হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই সচেতনামূলক একটা পোস্ট, বিশেষ করে যারা নার্সিংয়ের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি। যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ড সার্কেলদেরতে শেয়ার দিবে। তো প্রথমে আমরা পয়েন্টে চলে আসি, এত কথা না বাড়িয়ে। যারা তোমরা নার্সিংয়ে পড়ছো, এত কষ্ট করে পড়ার পরে কেন তোমরা সুইসাইড করতেছো? কেন বোন অথবা ভাইয়েরা কেন এইসব করতেছো? আজকে যারা এইসব করতেছো তারা কিন্তু কতটা কষ্ট পেয়ে করতেছো সেটা কিন্তু তারাই জানো। বা আমরা কিন্তু কারো কষ্ট বা কারো দুঃখ ওইভাবে কষ্ট তারটা আমরা ওইভাবে নিতে পারবো না কখনো। কিন্তু সে কতটা কষ্ট পেয়ে মারা গেছে বা কিছু, কিন্তু তুমি যখন একটা নার্সিংয়ের তুমি তোমার ভবিষ্যতের কাছে এসে কেন তুমি মারা যাচ্ছ? কেন তোমার এইভাবে তুমি তুমি যদি এইভাবে সুইসাইডই করো তাহলে তুমি নার্সিং কেন পড়তে আসতেছো? এইগুলা যখন শুনবেন তখন খুবই খারাপ লাগবে। তোমার প্রতিষ্ঠানের হোক, অন্য প্রতিষ্ঠানের হোক, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আজকাল দেখা যাচ্ছে ফাইনাল ইয়ারে এবার ফাইনাল পরীক্ষা দিবে, সুইসাইড করে ফেলছে। পরীক্ষার সময় কেন সুইসাইড করতে হবে? আর অনেকেই কি করে, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হোক, এই পরীক্ষার কয়টা দিন অন্ততপক্ষে তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের কাছ থেকে বলো যে আমার পরীক্ষা শেষ হোক, তারপরে তোমার সাথে আমি কন্টিনিউ করি। এমনি তুমি হাই হ্যালো বলো, সেইভাবে ডিপলি এখন কথা বললা বা ঝগড়াঝাটি কেউ করো না। আর বাড়িতে ঝামেলা হয়েছে, বাবা মারে বুঝাও যে বাবা অথবা মা আমার পরীক্ষা চলে, তোমরা এখন এইসব কথা আমাকে বলো না, আমি যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারি। আমি এখন তোমাকে এটা বুঝতে হবে, যতই ঝামেলা হোক তুমি একটা নার্সিংয়ের স্টুডেন্ট। তুমি যদি মারা যাও বা কিছু হয়, সবাই কিন্তু বলে নার্সিংয়ের মেয়েরা বা ছেলেরা খুবই খারাপ, এরা সুইসাইড করতেছে, এরা মারা যাচ্ছে। এই যে কয়েকদিন আগের একটা ঘটনা, এরকম অনেক ঘটনাই শোনা যাচ্ছে। একটা মেয়ে বিষ খেয়েছে, সে মারা গেছে। আর একজন গলায় দড়ি দিছে, তার গলার হাড় ভেঙে গেছে। আর একজন গলায় দড়ি দিয়ে একদম মারা গেছে। এরকম কিছু কিছু ঘটনা ইদানিং এত পরিমাণে দেখা দিচ্ছে যে বলার বাইরে। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি কারোর সাথে শেয়ার না করতে পারলে তুমি আমার সাথে কথা বলো। যে তোমার ক্লোজ ফ্রেন্ড তুমি তারকে নক দাও, তার সাথে যদি তার সাথেও না বনে তাহলে তুমি নিজের কথা নিজে লিখে কাগজে তুমি পানিতে ফেলে দাও, কিন্তু তারপরও তুমি সুইসাইড করো না। সর্বপ্রথমে তোমার এই কথাটা চিন্তা করতে হবে। একটা জিনিস দেখবা, তোমার ফ্যামিলি বলো, তোমার আপনজন বলো, বিপদে কিন্তু যে তোমার পাশে থাকবে, যে তোমাকে মেন্টাল সাপোর্ট দিবে সেই তোমার আপনজন। এখন তুমি যদি একটা ঘটনা ঘটিয়ে ফেলো তখন কে দেখবে? এই যে যখন তুমি মনে করো সুইসাইড করতে গেছো, মারা যাওনি, আধা মরা অবস্থায় রয়ে গেছো, যে তোমার প্রাণ কিছুদিনের মধ্যে হয়তো বা তুমি বাঁচতেও পারো, মারাও যেতে পারো, নাই বলতে পারে চলে। এই অবস্থায় যারা রয়েছে তাদের কতটা কষ্ট হইতেছে। তারা এখন বাঁচার জন্য ছটফট করতেছে, কিন্তু তার আগে কেন সুইসাইড করতে গেছে? একটু ঝামেলা, একটু অশান্তি হইতেই পারে, তার জন্য তুমি তোমার জীবন শেষ করে দিতে পারো না বোন বা ভাই। তোমরা এইগুলা থেকে দূরে থাকো। আর এটা আপনাদের প্রফেশনের জন্য ভালো না। যাই হোক, তোমাদের মেন্টালি স্ট্রং হতে হবে। তুমি নার্সিং পড়া কমপ্লিট করো, কষ্ট করে পড়ো, দেখবা তোমার চাকরির অভাব হবে না। যে টাকাই পাও না কেন তুমি অন্ততপক্ষে ভাত খেয়ে বাঁচতে পারবা। এই জন্য তুমি সুইসাইড কেন করবা? সুইসাইড থেকে দূরে যাও। আর একবার যারা সুইসাইড করে তারা কিন্তু বারবার এই দিকে আগায়। এই জন্য সবার এই টেন্ডেন্সি থাকা দরকার যে আমি সুইসাইড করবো না, আমার জীবনে যত যাই হোক। আত্মহত্যা করা মহাপাপ, কেন করতে হবে এইগুলো? আমার ঝামেলা হচ্ছে, আমি সরে যাই, দূরে চলে যাই কোথায়ও, কিন্তু আমি কেন সুইসাইড করে আমার লাইফটাকে শেষ করে দেবো? এত সুন্দর জীবনটাকে আমি কেন নষ্ট করব? যতদিন বাঁচো সৃষ্টিকর্তার প্রশংসা করো, সুন্দরভাবে জীবনযাপন করো। যখন তুমি কোনো সুইসাইড করার পথ থেকে ফিরে আসবে তখন মানুষজন তোমাকে বলবে যে এই মেয়ে তো সুইসাইড করছিল, এই ছেলে তো সুইসাইড করছিল, এখন বেঁচে আছে। তখন তোমার ওই কথাগুলো শুনতে শুনতে এমন লাগবে, তখন তুমি নিজে আবার যাবা। এই জন্য এখনো সময় আছে, যারা এই সুইসাইডের দিকে যাচ্ছ তারা
যেও না। তারা ভালো কিছু করো জীবনের জন্য, যে তোমার কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, কান্না করো, না খেয়ে থাকো, এটা আলাদা ব্যাপার, কিন্তু তাই বলে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিতে পারো না। যতটা সময় আছে ভালোভাবে থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা করি তোমাদের জন্য, সবার জন্য। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলদের শেয়ার দিবে, যাতে কেউ এই ভিডিও দেখে শিখতে পারে যে কেউ সুসাইড পথে না যায়। তো এইটুকুই ছিল। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো, বা আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।